রাজবাড়ীতে মিলছে না ড্রাইভিং লাইসেন্স, কর্মকর্তার অবর্তমানে অফিস চালান কর্মচারী। টাকা নিয়ে খাতা পরীক্ষায় দালালরা, মুন্সিগঞ্জের রেজিস্ট্রেশনবিহীন যানের দাপট। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুগ্ধতা ছড়ালো রং বেরঙের প্রজাপতি মেলা। পরিবেশের ভারসাম্যের জন্য পতঙ্গ রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছে সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে ঢাকা বিভাগ, সঙ্গে আছে আমি কনক আজাদ। 2 বছরেরও বেশি সময় ধরে সহকারী পরিচালক ছাড়াই চলছে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়। অতিরিক্ত দায়িত্ব পালন করা কর্মকর্তা ঠিকমতো সময় দেয় না বিআরটিএতে। এমন পরিস্থিতিতে একদিকে বেড়েছে দালালের দৌরাত্ম্য, তেমনি ভোগান্তি বেড়েছে সেবাগ্রহীতাদের। অভিযোগ আছে ওই অফিসে কিছু অসাধু কর্মচারীর যোগ সাদস্য চলছে 9-6 কর্মকাণ্ড। আশিকুর রহমানের রিপোর্ট। ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নিয়েও এখন আর চিনছেন না সেবাগ্রহীতাকে। ঘুষ দিয়েও ড্রাইভিং লাইসেন্স না পেয়ে বিআরটিএ কর্মচারীর সঙ্গে বাকবিতণ্ডার এই দৃশ্য রাজবাড়ীর। সদুত্তর দিতে না পারায় তোপের মুখে মোটরসাইকেল নিয়ে দ্রুত সটকে পড়েন অভিযুক্ত ওই কর্মচারী। ভুক্তভোগীর অভিযোগ, পরীক্ষা ছাড়াই লাইসেন্স দেওয়ার প্রলোভনে 3 বছর আগে 8,000 টাকা ঘুষ নেন বিআরটিএ অফিসের অফিস সহায়ক গোলাম মোস্তফা। দিনের পর দিন অফিসে ঘুরিয়েও লাইসেন্সের হদিস নেই। আমি ব্যাংকে টাকা জমা দিয়েছিলাম 3200 কয়েক টাকা, আর বাদ বাকি টাকা আমি ওকে দিয়ে দিয়েছিলাম। এখন আমার কাজ সম্পূর্ণ হয় না। সহকারী পরিচালক না থাকায় অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তা সপ্তাহে অফিস করেন মাত্র 2-1 দিন। এমনকি ড্রাইভিং লাইসেন্সের লিখিত পরীক্ষার খাতা দেখার পাশাপাশি দাপ্তরিক কাজও করেন চিহ্নিত দালালরা। ক্ষোভ ভুক্তভোগীদের। যারা টাকার মাধ্যমে সাধুবাবাদারি করতেছে তাদের আর কি পাশ করা হচ্ছে। বিআরটিএ থেকে এই দালাল উচ্ছেদ করা হোক। এসব নিয়ে সদুত্তর নেই মোটরযান পরিদর্শকের কাছে। দালালকে পাশে বসিয়ে পরীক্ষার খাতা দেখলেও সাফাই গাইলেন তিনি। খাতায় এখানে আমরা সদস্যরাই দেখি, কিন্তু সে রোল নাম্বারটা সিরিয়াল করতেছে। সমস্যা সমাধানের গতানুগতিক আশ্বাস জেলা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটির সভাপতির। রাজবাড়ী বিআরটিএতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা হচ্ছে এটাকে দালাল মুক্ত করা এবং দুর্নীতি মুক্ত করা। প্রতি মাসে অনলাইনে 500-র বেশি নতুন ড্রাইভিং লাইসেন্স ও 350 নবায়নের আবেদন রাজবাড়ীতে জমা হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আশিকুর রহমান, সময় সংবাদ, রাজবাড়ী। শতভাগ ই সার্ভিস চালুর পরও মুন্সিগঞ্জের বিআরটিএ অফিসে দালালের দৌরাত্ম্য। আর অন্যদিকে নিয়ম নীতি তোয়াক্কা না করে সড়কগুলোতে লাইসেন্সবিহীন চালক আর রেজিস্ট্রেশনবিহীন যানের দাপট। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। জেলায় 1990 সাল থেকে গত 35 বছরে মাত্র 2375টি মোটরযানের রেজিস্ট্রেশন হয়েছে, কিন্তু এর বাইরে লক্ষাধিক অনিবন্ধিত যান দাপিয়ে বেড়াচ্ছে। রয়েছে ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অভিযোগ। আবু সাইদের ছবিতে নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। নিয়মনীতির তোয়াক্কা না করে ফ্রি স্টাইলে চলছে যানবাহন। লাইসেন্সবিহীন চালক আর রেজিস্ট্রেশনবিহীন এমনকি ফিটনেসবিহীন যান চলছে দেদারসে। এমন চিত্র মুন্সিগঞ্জের আঞ্চলিক সড়ক ও মহাসড়কে। এসব বিষয়ে বিআরটিএর নেই কঠোর কোনো পদক্ষেপ। নভেম্বর মাসে তারা মাত্র 3টি অভিযানে 10টি মামলা করে 9,500 টাকা জরিমানা আদায় করেছে। অফিসটিতে 3 ধাপের মূল্যায়নে নভেম্বর পর্যন্ত চলতি বছরের 11 মাসে 1260 জন ড্রাইভিং লাইসেন্সের জন্য যোগ্য হয়েছেন। তবে 804টি লাইসেন্স কার্ড এখনো বিতরণ করা যায়নি। ড্রাইভারের লাইসেন্স নাই, এরা গাড়ি চালায়, তাহলে এরা তো দুর্ঘটনা ঘটবেই। দালালদেরকে ধরে আইনত ব্যবস্থা করেন। যে অংশে পুলিশের উপস্থিতি কম, সেই অংশের মধ্যে গাড়িগুলো বেশি ব্যবহার হয়। অভিযোগ অস্বীকার করে বিআরটিএ কর্মকর্তা বলেন, এখন সবকিছুই ঘরে বসে অনলাইনে করা সম্ভব। গ্রাহককে বুঝতে হবে যে দালাল পরিহার করা, কারণ এখন যে অনলাইন বেস সার্ভিস, এতে কিন্তু অন্য কারো ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নাই। বিআরটিএর তথ্য মতে জেলায় 1550টি মোটর সাইকেলের নিবন্ধন রয়েছে, কিন্তু বাস্তবে এর সংখ্যা অর্ধলক্ষাধিক। 1990 সাল থেকে এ পর্যন্ত প্রায় 35 বছরে 2375টি মোটরযানের রেজিস্ট্রেশন রয়েছে। এর বাইরে অনিবন্ধিত অনেক মোটরযানই দাপিয়ে বেড়াচ্ছে সড়কগুলোতে।
মুন্সিগঞ্জের মোক্তারপুর থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। এ নিয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে মাদারীপুর বিআরটিএ অফিসের সামনে আছেন সহকর্মী সঞ্জয় কর্মকার অভিজিৎ ও রাজবাড়িতে আছেন আশিকুর রহমান। শুরুতেই যাচ্ছে অভিজিতের কাছে। অভিজিৎ, ড্রাইভিং লাইসেন্স যারা নতুন চাচ্ছেন এবং যারা নবায়ন করছেন পুরোটাই কিন্তু এখন অনলাইন ভিত্তিক হয়েছে, অর্থাৎ চাইলে ঘরে বসে আবেদন করতে পারছেন। কিন্তু আবেদন করার পরেও কিন্তু ভোগান্তির শেষ হচ্ছে না, কারণ নতুন ড্রাইভিং লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে জেলা সদর হাসপাতাল সহ অন্যান্য হাসপাতাল থেকে ডোপ টেস্টের কিট নিয়ে আসতে হয়, কিট মানে ডোপ টেস্টের পরে সনদ নিয়ে আসতে হয়। এই সনদ না পাওয়া যাচ্ছে না হাসপাতালগুলোতে, ফলে কিন্তু ভোগান্তির শেষ নেই। অর্থাৎ এই ডোপ টেস্টের সনদ ছাড়া কিন্তু ড্রাইভিং লাইসেন্স কোনো মতেই দেওয়া হচ্ছে না। অর্থাৎ প্রত্যেক মাসে 5 থেকে 600 আবেদন পরে মাদারীপুর বিআরটিএ অফিসে। এই আবেদন প্রত্যাশীরা বারবার হাসপাতালগুলো, সরকারি হাসপাতালগুলোতে গিয়ে ফিরে আসছেন, কারণ তারা পরীক্ষা করতে পারছেন না। আমরা কথা বলেছিলাম বিআরটিএ অফিসের কর্মকর্তাদের সাথে, তারা বারবার তাগিদ দিলেও কিন্তু এই সমস্যার সমাধান হচ্ছে না। এছাড়া এই অফিসে বেশ কিছু দালাল গড়ে উঠেছে, সেই দালালদের দৌরত্বে কিন্তু দূর দূরান্তের যে গ্রাহক রয়েছেন এবং যারা নবায়ন করতে আসছেন কিংবা গাড়ির কাগজ করতে আসছেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েন বলে আমাদের কাছে বারবার অভিযোগ তুলেছেন এবং সেই তারা কিন্তু প্রতিকার পাচ্ছেন না বলে আমাদের কাছে জানিয়েছেন। তবে বিআরটিএ কর্তৃপক্ষ বলছে যেহেতু পুরোটাই অনলাইন ভিত্তিক, এই কোনো দালাল না ধরে অনলাইনে ঘরে বসে বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আবেদন করলে কিন্তু তারা দ্রুত ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ির যে কাগজ রয়েছে সেগুলো দেওয়ার কিন্তু তারা ব্যবস্থা করার সেটি কিন্তু তারা ব্যবস্থা করার যে প্রয়োজনীয় উদ্যোগ সেটি কিন্তু তারা গ্রহণ করেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে ডোপ টেস্টের যে কিট সংকট রয়েছে সেটি দ্রুত সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে তারা অবহিত করেছেন এবং যারা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে এটি সংগ্রহ করা হয় সেটি কিন্তু তারা ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তারা তাগিদ দিচ্ছেন যাতে এই ডোপ টেস্টের কি পর্যাপ্ত থাকে এবং যারা দূর দূরান্ত থেকে এই ড্রাইভিং লাইসেন্সের জন্য হাসপাতালে আসেন তারা যেন সেটি সেবা পেয়ে থাকেন, সেই ব্যাপারে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ নেওয়ার জন্য কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের বিআরটিএ অফিসের যে ভোগান্তির চিত্র তার সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি রাজবাড়িতে, সেখানে আছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। রাজবাড়ী বিআরটি অফিসে গ্রাহকদের হয়রানি বা ভোগান্তির মূল কারণ হচ্ছে দালাল চক্র। এই অফিসে দালালদের টাকা দিলে কাজ হয়, দালালদের টাকা না দিলে মাসের পর মাস হয়রানি বা ভোগান্তির শিকার হতে হয়। আমি আমার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছি এই অফিসে চিহ্নিত দালাল চক্রের সদস্য কালাম, লিয়াকত, মাহফুজ, আশিক সহ অন্যান্য যারা দালালরা আছেন তারা কিভাবে অফিসেরই কর্মকর্তাদের সঙ্গে মিলে একাকার হয়ে তারা এই অফিসে কাজ করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই অফিসেরই যারা কর্মকর্তারা আছেন তাদের যোগ সাজস্যে অফিসের যে গুরুত্বপূর্ণ নথিগুলো আছে সেই নথিগুলো নিয়ে কিন্তু নাড়াচাড়া করে থাকেন এই দালালরা। যেখানে সাধারণ মানুষের প্রবেশেরই কথা না, সেই কক্ষেও এই দালাল চক্রের সদস্যরা একদম অফিসের কর্মকর্তাদের মতোই তারা কাজ করে থাকেন। এখানে তারা তাদের এই দালালের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটি তারা পরিচালিত করে থাকেন। এখানে শুধু যে কর্মচারীরা এই দালাল সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করেন তা কিন্তু নয়, যারা আমাদের রিপোর্টে আমরা দেখিয়েছি যে এই বিআরটি অফিসে সহকারী পরিচালক এবং মোটরযান পরিদর্শক সপ্তাহে 1 থেকে 2 দিন অফিস করেন, তারাও কিন্তু এই সপ্তাহে 1 থেকে 2 দিন যে অফিস করেন তারা এই দালাল চক্রের বিষয়ে যে তাদের একেবারে অজানা তা কিন্তু নয়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়, সেই জেলা প্রশাসকের কার্যালয়ের একদম পেছনে লাগোয়া ভবনে রাজবাড়ী বিআরটিএ কার্যালয়। এই কার্যালয়ে এই যে দালাল চক্রের এত বড় একটি সিন্ডিকেট, এই সিন্ডিকেটের বিষয়টি কিন্তু প্রশাসনের কর্মকর্তারা নাকি জানেন না। বিশেষ করে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি জেলা ড্রাইভিং দক্ষতা যাচাই কমিটির সভাপতি, তার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তিনি নাকি একেবারে জানেনই না যে এই অফিসে দালালরা নিয়ন্ত্রণ করেন এবং দালাল চক্র এই অফিসে দালাল চক্রের একটি বলয় তৈরি হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে।
মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়ক এখন 3 চাকার যানবাহনের দখলে। সংশ্লিষ্টরা বলছেন, এসব যানের কারণে মহাসড়কটিতে প্রায় ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যানবাহন। এগুলোর বেপরোয়া চলাচলে বিপাকে পড়েছেন বড় যানের চালকরা। অবৈধ হলেও মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কে ব্যাটারি, সিএনজি চালিত অটোরিকশা ও ভ্যান চলাচল করছে প্রকাশ্যে। এলাকাবাসী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, 3 চাকার যানবাহনের জন্য মহাসড়কটিতে ঘটছে দুর্ঘটনা। হরন দিলে বোঝে না, আইন মানে না, ইন্ডিকেটর বোঝে না, ডাইনে যাবে না বামে যাবে সেটাও বোঝে না। ছোট সিএনজি অটো যেগুলো আছে এদের কারণে আমাদের খুব সমস্যা আছে। হাইওয়ে ও ট্রাফিক পুলিশ বলছে, 3 চাকার যান চলাচল বন্ধে নিয়মিত অভিযান চলছে। প্রত্যেকটা গাড়ি আইন অনুযায়ী যে ফিটনেস, রেজিস্ট্রেশন, রুট পারমিট, বর্ণন, টেস্ট টোকেন সহ যে কাগজপত্র থাকার কথা, সবগুলো কাগজ না থাকলে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা দিচ্ছি। প্রতিদিনই প্রায় অন্ততপক্ষে 8 থেকে 10টা গাড়ি ডাম্পিং করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এদেরকে আটক করে জরিমানা করে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছর মানিকগঞ্জে ছোট বড় 50টি দুর্ঘটনায় 30 জন নিহত ও 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। সময় সংবাদ, মানিকগঞ্জ। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে 2.5 বছর আগে। এরপরও শেষ হয়নি ফরিদপুরের সদরপুরের ভুবনেশ্বর নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ। 69 মিটার দীর্ঘ সেতু নির্মাণ কাজ শুরু হয় 2020 সালের নভেম্বরে। 2 বছরে এর কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও হয়নি। এতে নদী পারাপারে বিকল্প সড়কে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত হচ্ছে স্থানীয়দের। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে অন্তত 15 গ্রামের বাসিন্দাদের। তবে শীঘ্রই নির্মাণ কাজ শুরুর আশ্বাস কর্তৃপক্ষের। বড় মৌসুমকে সামনে রেখে কিশোরগঞ্জের হাওড় অঞ্চলে জমি তৈরি ও বীজ রোপণে ব্যস্ত কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা জানান, বাজারে বিএডিসির ধান বীজের তীব্র সংকট আছে। এতে বেসরকারি প্রতিষ্ঠান থেকে কিনতে হচ্ছে বীজ। অন্যদিকে অন্যান্য কৃষি উপকরণের দামও চড়া। এতে অনেকটা হিমশিম অবস্থা। বাজারে ধানের ন্যায্য মূল্য না পেলে লোকসানের মুখে পড়ার আশঙ্কায় তারা। তবে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। চলতি বছর 1,68,100 হেক্টর জমিতে ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। রাজবাড়ীতে রোপণের 3 সপ্তাহ পেরিয়ে গেলেও বিএডিসির বাড়ির 4 জাতের পেঁয়াজ বীজে গজায়নি কোনো চারা। এতে ক্ষতির মুখে পড়েছেন জেলার 5 উপজেলার অন্তত 4,000 কৃষক। তারা জানান, গত নভেম্বরে বিএডিসির দেয়া তাহিরপুরি বাড়ি 4 ও বাড়ি 1 জাতের 4,000 কেজি বীজ বিতরণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কিন্তু প্রণোদনার বীজে চারা গজায়নি। কৃষি বিভাগ বলছে, চারা না গজানোর কারণ শনাক্তে নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে গবেষণাগারে। মুন্সিগঞ্জের বাজারে বেড়েছে শীতের সবজি সরবরাহ বাড়ায় সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম কমেছে 10 টাকা পর্যন্ত। তারপরও বাজার চড়া বলছেন পাইকার ও ভোক্তা। আর কৃষক বলছেন, সার বীজের অস্বাভাবিক চড়া দরে সংকট আরও বাড়বে। অভিযোগ ফায়দা লুটছেন মধ্যস্থভোগীরা। আড়তদাররা বলছেন, সরবরাহের উপর নির্ভর করছে দাম। আর সবজির দাম আশানুরূপ না কমায় বাজার ব্যবস্থাপনাকে দুষছেন কৃষি বিভাগ। জেলায় 3,918 হেক্টর জমিতে আগাম শীতের সবজি আবাদ হয়েছে। বিভাগীয় সময় আরেকবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলছে প্রজাপতি মেলা। সকাল থেকেই রং বেরঙের প্রজাপতি দেখতে ভিড় করছে নানা বয়সী মানুষ। ছিল শিশুদের জন্য ছবি আঁকার প্রতিযোগিতা, কুইজ, ঘুড়ি উড্ডয়ন সহ নানা আয়োজন। পাশাপাশি পাপের শো ছিল মেলার বিশেষ আকর্ষণ। পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতি বছরই এই আয়োজন করে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ। প্রজাপতি মানেই বাহারি রঙের ছটা, যে রং মানুষের মনে জন্ম দেয় নান্দনিকতার সুর। কেবল চোখের সৌন্দর্য কিংবা মনের আনন্দই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায়ও প্রজাপতির রয়েছে বিশেষ গুরুত্ব। প্রজাপতির গুরুত্ব উপলব্ধি করেই প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজন করা হয়েছে প্রজাপতি মেলার 14তম আসর। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখা এই আয়োজনের উদ্যোগ নেয়। মেলায় শিশু কিশোরদের জন্য ছবি আঁকা প্রতিযোগিতা, কুইজ, আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি উড্ডয়ন ও বারোয়ারি বিতর্ক সহ ছিল নানা আয়োজন। পাশাপাশি পাপেট শো ছিল মেলার বিশেষ আকর্ষণ। প্রজাপতি, পশু পাখি সবকিছু নিয়েই কিন্তু আমরা
এই জন্য প্রতি বছর এই তারিখেই আমাদের এই মেলা অনুষ্ঠিত হয়। আমি প্রজাপতি একটা ভালোবাসি, আমাদের বাসায় অনেক প্রজাপতি আছে। প্রজাপতির মতন সুন্দর, আমি প্রজাপতি দেখতে আসছি। মাছ দেখেছি, প্রজাপতির বই দেখেছি, সবকিছু দেখেছি। তবে প্রকৃতির জন্য বিশেষ সহায়ক এই প্রজাপতি দিনে দিনে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই আগতরা এর সংরক্ষণে সচেতনতা বাড়ানোর উপর জোর দেন। মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ছে, সেটা আরো বাড়া উচিত। বিশেষ করে প্রাণ প্রকৃতি ফিরে পাওয়ার জন্য, ইকোসিস্টেম সংরক্ষণ করার জন্য। সংরক্ষণ এবং দুইটা শব্দ আছে, একটা রিস্টোরেশন, একটা কনজারভেশন। তো অর্থাৎ একটা ফিরে পাওয়া আর একটা যতটুকু সেটাকে সংরক্ষণ করা, দুটোর ক্ষেত্রে আসলে সাধারণ মানুষের পার্টিসিপেশন অত্যন্ত প্রয়োজন বলে মনে করি। কেবল গবেষণার মধ্যে সীমাবদ্ধ না থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিটি স্কুল কলেজে প্রজাপতি সংরক্ষণে সচেতনতা তৈরি করতে হবে। প্রজাপতিকে বন্ধু ভেবে এর সংরক্ষণে প্রত্যেককে এগিয়ে আসতে হবে। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা। বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজবাড়ীতে মিলছে না ড্রাইভিং লাইসেন্স, কর্মকর্তারা বর্তমানে অফিস চালান কর্মচারী। টাকা নিয়ে খাতা পরীক্ষায় দালালরা, মুন্সিগঞ্জের রেজিস্ট্রেশনবিহীন যানের দাপট। এ ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।